সো হ্যালো মাই ইউটিউবার, আমি তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গলি স্টোরিতে। গল্প শুরু করার আগে বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদন দিয়ে এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, সো এটাকে সিরিয়াসলি নেবে না। হ্যাঁ, এর মধ্যে কোনো টিপি ব্যাডেলকে ছোট করা হয় না। সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। শোন বুড়ো বেটা কোথাকার, এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে কেন করছিস না? তোর বন্ধুরা দাদু হয়ে গেছে, আর তুই এখনো বাবাই হতে পারলি না। কে বলেছে আমি বাবা হইনি? এই যে আমার একটা ছেলে আছে যার নাম RM, তার একটা বউ আছে যার নাম জিম। তাহলে আবার প্রবলেম কোথায়? প্রবলেম অনেক। আর শোন, এত রঙের রসে কথা বলে না কোনো লাভ নেই, বুঝেছিস? তোকে বিয়ে করতে হবে এমার্জেন্সি। হ্যাঁ শোনো, এইসব কথা না বাদ দাও। বিয়ে যখন করিনি তো করবো না। এই বিয়ে টিয়ে ঝামেলা, বাবাকে তো দেখেছি ঝামেলা পোয়াতে বাবার মাথায় টাক পড়ে গেছে। তাই এইসব বিয়ে টিয়ে ঝামেলা আমি ফেস করতে পারবো না। প্রথমবার একটা মনের কথা বলেছিস, কিন্তু এইসব মনের কথা বলে লাভ নেই। একটা জরুরি ব্যাপার আছে, আমার একটা পছন্দ করা মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। আর যদি তুই বিয়ে না করিস অনেক বেশি খারাপ হবে, অনেক বেশি খারাপ। কি খারাপ হবে শুনি? মানে হঠাৎ করে তোমরা বলবে একে বিয়ে কর, তাকে বিয়ে কর, আর আমাকে বিয়ে করতে হবে। ইম্পসিবল মম ড্যাড, আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। হ্যাঁ সম্ভব নয় তো তুই তো 70 বছরে বিয়ে করবি, হারামজাদা কোথাকার। শোন, তোকে একটা কথা বলি, আমার একটা বান্ধবীর মেয়ে আছে, অনেক বেশি সুন্দর। এলাকার ছেলে পোলাগুলো ওকে খুব ডিস্টার্ব করছে, ওকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছে, ওকে নিয়ে খুব জ্বালা। তো ডিস্টার্ব করছে তো পুলিশের কাছে যাও, পুলিশকে জানাও। বিয়েটা করলে কি সমাধান হবে? আজব এইসব উল্টো পাল্টা কথা না আমাকে বলো না। আমার একটা ফ্রেন্ড আছে, সে পুলিশ, তুমি যদি বলো তার সাথে কথা বলিয়ে দিতে পারি। চুপ কর, পুলিশের কাছে জানাও। ওর তো বাবা নেই, বুঝতে পারছিস না? পুলিশের কাছে জানাবো, তারপর আসামিরা থানা থেকে বের হয়ে ওকে আর আমার বান্ধবীকে মার্ডার করবে। সেটা তুই চাস? বিয়ে করলে কি হবে? মেয়েটা অনেক সুন্দর, তোর থেকেও সুন্দর, তুই ডিজার্ভই করিস না এত সুন্দর মেয়ে। তোর তো বয়স কম হয়নি, তুই কি এটা বুঝতে পারছিস না? শোনো, এই জন্য আমি বিয়ে করব না। আমার এত সুন্দরী মেয়ে, বান্দরী মেয়ে কোনোটাই লাগবে না। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। ও, তার মানে তুই বিয়ে করবি না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তুই যদি বিয়ে না করিস এক্ষুনি কয়েক সেকেন্ডের মধ্যে আমি বুকে হাত দিয়ে স্ট্রোক করে মরবো, মারা যাব। আমার খাটিয়াও তোকে তুলতে দেব না। যখন তুই খাটিয়া তুলতে যাবি তখন ঠাস করে একটা চড় লাগিয়ে দেবো। বাহ, ভালোই তো ব্ল্যাকমেল করতে শিখে গেছে দুজন মিলে। খাটিয়া ধরতে গেলে ঠাস করে এক চড় মারবে বলছো? মানে কি এসব উল্টো পাল্টা কথা বলছো? বলছি তো আমি বিয়ে করব না। আর মেয়ে যদি এতই সুন্দর হয় তাহলে তোমার আর একটা বান্ধবী আছে না, তার ছেলের সাথে বিয়ে দাও। আরে কিছুদিন আগেই বিয়ে করেছে। শোনা বাবা, আমার একটা কথা শোন, বৌমাকে বিয়ে করে নিয়ে তোকে কিছু করতে হবে না, সংসারও করতে হবে না, আমাদের কাছে মেয়ে হয়ে থাকবে। ঠিক আছে, এইটাতে অন্তত রাজি হয়ে যা। তা মেয়ে হয়ে যদি রাখতে ইচ্ছা করে তাহলে ওকে অ্যাডাপ্ট করে নিয়ে আসো। যাও, ওর মাকে মানে আন্টিকে বলে ওকে আর আন্টিকে নিয়ে আসো, এখানে থাকুক। আমি থাকলে তো ওই মেয়েকে কেউ কিছু বলার সাহস পাবে না, তাই না? তো নিয়ে আসো, আমার কোনো প্রবলেম নেই। পালন করতে পারবো 4-5টা মানুষকে। দেখেছো কত বড় হারামজাদা হয়েছে, কত অহংকার, ও টাকার গরম দেখাচ্ছে। এই তুই যে বলছিস ওকে রাখতে পারবি, তো পাড়ার মানুষরা কি বলবে? আরে কিছু ওকে বোঝাও, আমি আর পারছি না। আরে ওকে কিছু বলো। কি বলবে মানে? দেখ জাঙ্কুক, অনেক বেশি হয়ে যাচ্ছে। যা বলছি ভদ্রভাবে শোন, তুই বিয়েটা করছিস, ঠিক আছে? আমি বিয়েটা করব না, তোমরা আমাকে কিছুতেই বিয়ে করাতে পারবে না, আমি করব না। বাবা বুঝতে কেন পারছো না? কেন করবি না? তোর কি কোনো প্রবলেম? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে সেটাও বল। উফ উফ জিন, ওকে বোঝাও, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। আমি মরে যাব এই ছেলের জন্য। আমি ঠিক মরে যাব, দেখে নিও, ঠিক মরে যাব। মরি, আমরা দুজনেই মরি, তাহলে ও শান্তিতে থাকবে। বুঝতে পারছো না? ও একা থাকতে চায়, বাবাকে লাগবে না, মাকে লাগবে না, একা একা
থাকবে, ওর সাথে ভূতেরা কথাও বলবে না। দেখো কি সব কথা বলছো, আমি ভূতের সাথে কেন কথা বলবো? শোনো মা বাবা, আমি বিয়ে করব না, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। তাই না? বিয়ে করবি না তাই না? ঠিক আছে, দেখ এবার আমি কি করি। তো জিন কি করলো, ডাইনিং টেবিলের সামনে গোল গোল করে ঘুরতে ঘুরতে ধাপাস করে পড়ে গেল। মানে ঘুরতে ঘুরতে পড়ে গেল কেন সেটা বুঝতে পারলাম না। হোয়াট এভার, চলো গল্পে ফেরা যাক। মা, মা কি হয়েছে? তুমি এরকম চরকি পাখির মতন ঘুরতে ঘুরতে পড়ে গেলে কেন? বাবা, মায়ের কি হয়েছে? মা ঘুরতে ঘুরতে পড়ে গেল কেন? কিছু তো বলো। মরে যাবে এক্ষুনি, হ্যাঁ বল, না হলে সত্যি সত্যি মরে যাবে। তখন মা হারাবি, তার সাথে বাবাও হারাবি। হ্যাঁ বল বাবা, হ্যাঁ বল, প্লিজ হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তাই করো, যাও। থ্যাংক ইউ বাবা, সোনা বাবা। সো ফাইনালি আরিম আর জিন জাংকুককে রাজি করাতে পারলো। তো সকালবেলা জাংকুক আর আরিম আর জিন পাত্রীর বাড়িতে যাচ্ছে। তো ওখানে কি হচ্ছে চলো দেখা যাক। ওরে বাবা, জামাই বাবা জীবন কি কি হ্যান্ডসাম দেখতে। আন্টি নমস্কার। আসলে কি বলবো, বিয়েটা তো স্বেচ্ছায় করছি না, জাস্ট আপনার মেয়ের সেফটির জন্য করছি। হোয়াটএভার, তারপরেও আপনার মেয়ের সাথে তো কথা বলাটা আমার দরকার। তো কোথায় আপনার মেয়েকে একটু ডেকে দেবেন, একটু কথা বলবো। আরে আমার জামাই বাবা জীবন, আমার মেয়ের সাথে কথা বলার জন্য অত উনি উনি করতে হবে না। এই তো আমার মেয়ে, কথা বলো না, দাঁড়িয়ে আছে তো তোমার সামনেই তো, কি কথা বলতে। হ্যালো আঙ্কেল, নমস্কার। মাই নেম ইজ সিনথিয়া। সবাই আমাকে স্কুলে পে বলে ডাকে, কারণ আমি খুব সুইট এন্ড খুব মিষ্টি দেখতে, তাই আমাকে সবাই পে বলে ডাকে। হোয়াট? না, এইটা বউ? এটা বাচ্চা মেয়েটা বউ? আমি যদি ঠিক টাইমে বিয়ে করতাম মা, তাহলে ওর মতন একটা মেয়ে থাকতো আমার। মা, মা বাড়ি চলো, বাড়ি চলো। আমি এই বিয়েটা করবো না, আমি এই বিয়ে করবো না। দেখেছিস মেয়ে মানুষ কি কি মেয়ে মানুষ, হ্যাঁ মেয়ে মানুষের কোনো বয়স হয় না, মেয়ে মানুষ হলেই ওদের বিয়ে দেওয়া যায়, বুঝেছিস? আর ওর তো কিছুদিন আগে 15 বছর বয়স হয়েছে, আর তুই এইসব কথা বলছিস। আরে আরে আমি মরে যাচ্ছি, তুমি থানায় গিয়ে পুলিশকে গিয়ে জানিয়ে দাও আমি মরে যাবো, আমি মরে যাবো। আর পুলিশকে জানিয়ে কি হবে, চলো দুজন মিলে বিষ খেয়ে মরে যাই। এদের বাড়িতে তো বিয়ের কথা দিয়েছিলাম, মহিলাটা যে এবার কি করবে কে জানে, কিছু কি আর করার আছে? তো যাই হোক, ওদের ফোর্সে পড়ে জাংকুককে বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো। সো বাড়িতে জাংকুকের বাড়িতে সিঁড়িতে ওঠার সময় তে বলে, ও মাই গড, এত উঁচু উঁচু সিঁড়ি, এই আঙ্কেল আসবেন, আঙ্কেল আসবেন, আমাকে একটু সিঁড়িতে উঠিয়ে দেন না, আমি এত উঁচু উঁচু সিঁড়িতে উঠতে পারবো না। চুপ করো বেয়াদব মেয়ে, আঙ্কেল হাজবেন্ড কি? আঙ্কেল বলো না হলে হাজবেন্ড বলো। আঙ্কেল তো আর বলতে পারবে না, বিয়ে করে ফেলেছো, বাদর মেয়ে কোথাকার, তাই বলো স্বামী না, জাংকুক বলবে, ঠিক আছে? ফাজিল মেয়ে কোথাকার। কিন্তু আপনি তো অনেক বুড়ো, তাহলে আমি আপনাকে নাম ধরে ডাকবো কেন? আর আপনি আমার পর চিৎকার কেন করছেন? আমি কি একা বিয়ে করেছি? আপনিও তো আমাকে বিয়ে করেছেন, এই যে আমার মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন, তার বেলা সে আমি বুড়ো তাই না? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বুড়ো মনে হচ্ছে? পাকা মেয়ে কোথাকার। তো তোমাকে কি এখন আমি সিঁড়িতে কোলে করে দিয়ে উঠবো? হ্যাঁ আপনি বুড়ো হলেও আপনার মাথায় চালাক আছে, মানে বুদ্ধি আছে, আমাকে কোলে করে নিয়ে উঠুন না, আমি তো উঁচু উঁচু সিঁড়িতে উঠতে পারি না। কেন? তুমি কি আমার বাচ্চা নাকি যে তোমাকে আমি এই 5তলা সিঁড়িতে কোলে করে নিয়ে তুলবো? শোনো, তোমার যে শ্বশুর শাশুড়ি আছে না, ওদের রুমে গিয়ে ঘুমাও, যাও। কেন? আপনি তো এক্ষুনি বললেন আপনার যদি ঠিক সময় বিয়ে হতো তো আমার মতন আপনার একটা বাচ্চা হতো, তো আমি তো বাচ্চাই, তো উঠুন আমাকে সিঁড়িতে কোলে করে নিয়ে। জাংকুক লজ্জা পেয়ে তেকে কোলে করে 5তলা সিঁড়িতে উঠলো। তো এবার বাসর ঘরে তে বিছানায় বসে জাংকুককে বলছে, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন হাজবেন্ড আঙ্কেল? আপনি আমার সাথে ঘুমান, আপনি ওই সোফার ওখানে কিসের জন্য যাচ্ছেন? আমি ঘুমাবো তোমার সাথে? শোনো, একা একা ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে? আমাকে একদম ডিস্টার্ব করবে না। কেন দাদা হাজবেন্ড, আমি একা একা কেন ঘুমাবো? আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আমি জানি বিয়ের পর একসাথে ঘুমাতে হয়। বাবা ভালোই তো বুঝো অনেক কিছু। একদম হাসবে না, একটা থাপ্পড় মেরে দাঁত কটা সব ফেলে দেবো।
আবার কাঁদলে থাপ্পড় মারবো। আমার মায়ের রুমে যেন কোনো আওয়াজ না যায়। আচ্ছা ঠিক আছে, আপনার ফোনটা দিয়ে আমি গেম খেলবো। আগে তো আমি বাবার ফোনে গেম খেলতাম, কিন্তু এখন তো আর বাবা নেই, তো এখন আপনি আছেন, তো এখন আপনার ফোনটা দিয়ে আমি গেম খেলবো। আপনার আইফোন 15 দেন, আমি গেম খেলবো। আলমিরা, আমি গল্পের মাঝখানে একটা কথা বলছি। আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, হয়তো ভিডিওর ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে, তাও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, ঠিক আছে? আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে বলে ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না, তাও তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। উফ গড, বাঁচলাম না, গেম খেলো। এই ছিল আমার কপালে। আর পাশের ঘরে আমার বাচ্চা বউ গেম খেলবে আর আমি বসে বসে টিভি দেখবো। যাও গিয়ে গেম খেলো, আর আমাকে একদম ডিস্টার্ব করবে না। তো এভাবে সময় কাটতে থাকলো। তে অনেকক্ষণ ধরে গেম খেলছে আর জাংকুক টিভি দেখছিল, হয়তো কোনো মুভি টুভি দেখছিল, জানি না। তো কিছুক্ষণ পর তের কান্নার আওয়াজ পেয়ে জাংকুক দেখলো, দাদা আসবেন, আপনি আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিলেন কেন? আমি তো একটুখানি গেমই খেলছিলাম, আর আপনি আমার কাছ থেকে ফোনটা খেয়ে নিলেন। আর আপনি আমার সাথে এরকম ভাবে কথা কেন বলেন? ফোনটা এই জন্য নিয়ে নিলাম কারণ তুমি অনবরত ফোনটার মধ্যে দেখে কান্নাকাটি করছো। ও বাবা, ফ্রি ফায়ার খেলছো? ওহো, আপনি কি জানেন আমি ফ্রি ফায়ার খেলছিলাম? আমি যদি উইনার হতাম তাহলে আমি পেতাম উইনার বিরিয়ানি চিকেন ডিনার। জানেন দাদা আসবেন, ওরা না আমাকে হেডশট মেরে দিয়েছে। এখন আমি তো উইনার হতে পারলাম না, ওরা অনেক বাজে, অনেক পচা। এখন তো ওরা আমাকে হেডশট মেরে দিয়েছে, তাই জন্য এখন আর আমি আর পাবো না উইনার বিরিয়ানি চিকেন ডিনার। কি হবে বলুন তো? ওলে বাবা লে, কি হবে বলেন তো? এই বিরিয়ানি চিকেন ডিনার খেয়ে কি তোমার পেট ভরবে? যাও না, যাও নিচে যাও, তোমার শাশুড়ি না তোমার জন্য অনেক কিছু রান্না করেছে। দূর, আমার তো ওই বিরিয়ানি চিকেন ডিনার বেশি পছন্দ। জানেন দাদা হাসবেন, আমি যদি ফার্স্ট হতাম তাহলে এর উপরে লেখা থাকতো উইনার বিরিয়ানি চিকেন ডিনার, কিন্তু আমি তো সেটা পেলাম না। দেন না আপনার ফোনটা, আমি আর একটুখানি গেম খেলি। ফোনে আমার চার্জ নেই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বেয়াদবি পানা করলে একটা মার দেবো। বেয়াদব মেয়ে, শুধু গেম খেলে। তো আমাদের তে সেদিন আর কিছু করেনি, জাংকুকের বকানি খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল। তো পরের দিন সকালে নিজে এলোমেলো শরীর নিয়ে তে সিঁড়ি থেকে নামতে নামতে জিনকে ডাকতে থাকে। শাশুড়ি আন্টি, আপনার ছেলেটা না খুব পচা, আমাকে শুধু কষ্ট দেয় জানেন, আপনার ছেলেটা খুব বাজে। কষ্ট দেয় মানে? কি করেছে বৌমা? আসো আসো, এদিকে আসো। ওলে বাবালে, আমার লাল টুকটুকে বৌমা, ছোট্ট পিচ্চি বৌমা, কি হয়েছে? কি করেছে? আমাকে শুধু বকু দেয় আর বলে পিচ্চি মেয়ে, ছোট মেয়ে, খাটো মেয়ে, আর বলে যে মোবাইল দেখতে গেলে বকে। আর জানেন শাশুড়ি আন্টি, আমাকে না কালকে অন্ধকারে ঘুমাচ্ছিলাম বলে আমাকে জুজুর ভয় দেখাচ্ছিল। অন্ধকারে জুজুর ভয় দেখাচ্ছিল? হায় রে ভগবান, আমার পাঠাটা আর মানুষ হলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি আমার কাছে আসো, তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি স্বামীদের কিভাবে মন জয় করতে হয়। তুমি জানো বৌমা, তোমার শ্বশুর মশাই আর আমার বয়সে কত ডিফারেন্স? তোমার শ্বশুর মশাই যখন 50 বছর বয়স ছিল তখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল। সেই 12 বছর বয়সে আমি সংসার করছি তোমার শ্বশুর মশাইয়ের সাথে। তাহলে ভাবো তো, আমাদের দুজনের কত মিল, আমরা কি সংসার করিনি? ও তাই বুঝি, কিন্তু তাহলে শ্বশুর মশাইকে এত অল্প বয়সে কেন লাগে শাশুড়ি আন্টি? তের প্রশ্নের উত্তর শুনে জিন একটু থতমত খেয়ে বলেছে, সেটা তোমার শ্বশুর মশাইকে তুমি জিজ্ঞেস করে নিও, এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, জাংকুক এক্ষুনি আসছে। তে কিছু না বুঝতে পেরে তাও বোঝার ভান করে বললো আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সে ডাইনিং টেবিলের সামনে এসে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লো। এবার জাংকুক ডাইনিং টেবিলে এসে বসে তেকে বলে, কি হলো, তুমি এরকম ভূতের মতন দাঁড়িয়ে আছো কেন সামনে? খেতে বসোনি কেন? ভোদরের মতন কোথায় দাঁড়িয়ে আছি? আমি তো আপনার উপকার করার জন্যই দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে ভোদর বলছেন? দাঁড়িয়ে থেকে তুমি আমার কি উপকারটা করবে? খেতে বসোনি কেন সেটার উত্তর দাও। আরে বাবা, আপনার যদি কিছু লাগে তাই জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে ভোদর বলছেন, এটা কিন্তু একদম ঠিক না। আপনার উপকার করতে এসে আপনি আমাকে ভোদর বলে অপমান করছেন। কে বলেছে আমার কিছু লাগবে? এসব উল্টো পাল্টা আইডিয়া তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই মা দিয়েছে, তাই না? হ্যাঁ, শাশুড়ি আন্টি তো বলে এইভাবে বড়দের মন জয় করতে হয়, আমি তো তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে ভোদর বলছেন। খাওয়া দাওয়া কিছু করেছো? আমার মায়ের কথা শুনে নাচানাচি করছে। আমার মা তো এইসব দিকে একদম এক্সপার্ট। খাওয়া দাওয়া না করে এই করছে। না, খাইনি
তো খাবো। ঠিক আছে বসো, খাইয়ে দিই। পিচ্ছি কোথাকার, সে আবার করছে স্বামীর যত্ন। শোনো, ওসব কিচ্ছু করতে হবে না, চুপচাপ মন দিয়ে পড়াশোনা করবে। আমি অফিস যাব, আর অফিস যাওয়ার আগে খাইয়ে দিচ্ছি, ঘরে গিয়ে বই নিয়ে বসবে, একদম কোনো দুষ্টুমি করবে না, বুঝেছো? জাঙ্কুক এই কথাটা বলার পর তে মাথা নাড়িয়ে সম্মত জানালো। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে খাইয়ে টাইয়ে সে অফিসের জন্য বেরিয়ে গেল। তো তে কি করলো, তে ওপরে গিয়ে রুমে গিয়ে চুপচাপ বই নিয়ে বসে পড়লো। তো এমনি হয়তো কোনো বই টই পড়ছে। তো এইভাবে সময় কাটতে থাকলো। তো একদিন ইউনজন তের বাড়িতে আসলো, তো তের সাথে দেখা করার জন্য। তো চলো ইউনজন তেকে কি বলছে সেটা চলো আমরা দেখি। ও মা, আমার সোনা মা, তুই কেমন আছিস? তে ও মা, তুই কত মোটা সোটা হয়েছিস শ্বশুর বাড়ির ভাতকে। হ্যাঁ রে মা, কেমন আছিস? জামাই বাবার জীবনের সাথে তুই ভালো করে সংসার টংসার করছিস তো? বল মা বল, ভালো আছিস তো তুই? না মা, আমি একদম ভালো নেই জানো মা। আমাকে না দাদা হাজবেন্ড সব সময় শুধু বকা দেয়, শুধু বকে। খেতে গেলে বকা দেয়, শুতে গেলে বকা দেয়, টিভি দেখতে গেলে বকা দেয়, ফোন দেখতে গেলে বকা দেয়, শুধু বকা আর বকা। এমন করে যেন উনি আমার আরেকটা বাবা জানো মা। শুধু বলে বই নিয়ে বসো, পিচ্ছি মেয়ে পিচ্ছি মেয়ে পিচ্ছি মেয়ে, খাটো মেয়ে ছোট মেয়ে, বেশি কথা বলবে না, শুধু বকা দেয় জানো। আর বলে নাকি পড়তে বসো পড়তে বসো। কি বলিস রে মা, আমি তো ভেবেছিলাম জামাই বাবা জীবন কত ম্যাচিওর, কিন্তু জামাই বাবা জীবনে যে বাচ্চা। না, আমাকে কিছু একটা করতে হবে। শোন মা, তোকে আমি না ভালো বুদ্ধি দিয়ে যাচ্ছি, যেটা করে তুই জামাই বাবা জীবন মনটা জয় করতে পারবি, বুঝেছিস? আমি তোকে ভালো কথা বলছি। তুই না আজকে রাত্রিবেলা সুন্দর করে সেজে গুজে শাড়ি টাড়ি পরে একদম জামাই বাবার জীবনটা মাথাটা ঘুরিয়ে দিবি। দেখবি তোকে দেখি জামাই বাবার জীবন একদম পাগল হয়ে যাবে। দেখবি, আমার কথাটা শোন, ঠিক আছে মা? আজকে নাহলে আমি আসি। ইউনজন সকালবেলা এই কথাটা বলে বাড়ি চলে গেল। তো বিকেল বেলা জাঙ্কুক অফিস থেকে ফিরে এসে তেকে দেখে সে অবাক হয়ে গেল। সে কেন অবাক হলো চলো সেটা আমরা দেখি গিয়ে। কি হলো, তুমি এই শাড়ি পোটলা বাকিয়েছো কেন? এরকম ভাবে দাঁড়িয়েছো কেন পোটলা বাকিয়ে? পোটলা কোথায় পাকালাম? আমি তো আপনার জন্য শাড়ি পরলাম আর আপনি আমাকে বলছেন আমি পোটলা পাকিয়েছি। এইটাকে শাড়ি পরা বলে? আর তুমি শাড়ি পরেছো কেন? আমি তো তোমাদের ড্রেস এনে দিয়েছি, তোমাকে বলেছি না যে তুমি ওই ড্রেসগুলো পরবে, তুমি শাড়ি কেন পরেছো? না না না, আমি ওইসব জামা পরবো না, ওইসব জামা পরতে নেই, বিয়ে করতে শাড়ি পরতে হয়, তাই আমি শাড়ি পরেছি। কিন্তু আপনি তো বলছেন যে নাকি শাড়িটা পোটলা পাকানোর মতন হয়েছে। দাদা হাসবেন আমাকে একটু শাড়িটা পরিয়ে দিন না। আমি দেখুন না কেমন একটা হয়ে গেছে, একটু শাড়িটা পরিয়ে দিন। হায় ভগবান, ভাগ্যিস ভালো আর 5 বছর আগে বিয়ে করিনি, নাহলে তো ডাইপারটাও চেঞ্জ করে দিতে হতো আমাকে। আসো শাড়িটা পরিয়ে দিই। তো জাঙ্কুক কি করলো, আর কিছু করার নেই, বাধ্য হয়ে তেকে শাড়ি পরাতে লাগলো। কারণ তে একটুখানি ব্যাপারে কেঁদে ফেলে, সেটা জাঙ্কুক জানে বলে সে আর কিছু বলেনি, সে তেকে শাড়িটা পরাতে লাগলো। তো শাড়ি পরাতে পরাতে হয়তো শাড়িটা কুচিটা তখন পেটের মাঝখানে যখন বুঝতে গেছে, তখন হয়তো জাঙ্কুকে একটু তের প্রতি ঘোর লেগে গেছে, মানে তে সুন্দর যে একটু মুগ্ধ হয়ে গেছে, তো একটু ঘোর লেগে গিয়ে তো তের মুখোমুখি হওয়াতে একটা কিস করতে দিত। তখনই এ বলে ওঠে, দাদা হাসবেন আপনি না আপনার না খোঁচা খোঁচা দাদিতে না আমার টোটে লাগছে। এই কথাটা শুনে জাঙ্কুক তড়িঘড়ি করে সে তের কাছ থেকে সরে গেল। আর সে ভাবলো সে কত বড় একটা ভুল কাজ করতে যাচ্ছিল, কারণ তে তো একটা বাচ্চা মেয়ে, সে একটা ম্যাচিওর ছেলে হয়ে সে কি বড় একটা ভুল কাজ করতে যাচ্ছিল। তো সেই মুহূর্তে রুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে চলে যায়, জিনের কাছে চলে যায়। তো ওখানে গিয়ে জাঙ্কুক জিনকে কি বলছে চলো সেটা গিয়ে আমরা শুনি, আড়ি পেতে শুনবো আমরা, ঠিক আছে? ঝগড়া শুনতে যাচ্ছি মা আর ছেলে। মা, মা কি হয়েছে, চিৎকার করছিস কেন রে? মা তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? মা আমি কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? তোর আবার আমি কি সর্বনাশ করলাম রে? হ্যাঁ রে হারামজাদা, তোর কি মাথায় মাঝে মাঝে কি তোর মাথার মধ্যে কি ক্যারা পোকা যাবে? দেখো মা, আমি কিন্তু মজা করার মুডে একদম নেই। তুমি জানো তুমি কত বড় আমার একটা সর্বনাশ করে ফেলেছো তুমি। আমি তোর কি সর্বনাশ করেছি এমন? এই এই তুমি আমার সংসার করে দিচ্ছ, আমার বাচ্চা গো, তার প্রতি আমার শুধুমাত্র একটা বাচ্চা ফিলিংস আছে মা, একটা বাচ্চা ফিলিংস। এইভাবে কি করে সংসার করব মা, তুমি বলো? ওর সাথে কি সংসার করা যায়? ও যতদিন না বড় হচ্ছে, ম্যাচুরিটি হচ্ছে, ততদিনে তো আমিই মরে যাব। তখন কি হবে মা? কেন এত বড় সর্বনাশটা করলে? তো
ছোট তো কি হয়েছে? হ্যাঁ, ছোট মানুষ কোথায় ওকে একদম গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে ওকে একদম মানুষ টানুষ করে নিজের মতন কোথায় তৈরি করবি, তা না তুই ওকে ছোট বলছিস? শোন, তোর বাবা যখন 70 বছর বয়স ছিল তখন আমাকে জানিস 12 বছরে বিয়ে করেছে, তাহলে আমরা কি সংসার করিনি? স্টপ ইট মা, প্লিজ। আমাকে অন্তত এই মিথ্যে কথাগুলো আমাকে বলো না। বাবা যদি তোমাকে 70 বছর বিয়ে করতো তাহলে বাবা এত ইয়াং থাকতো না, আর কোন একটা 12 বছরের মেয়ে কখনো সংসার করতে পারে না, ঠিক আছে? এইসব উল্টোপাল্টা কথা না তুমি তেকেই বলতে পারবে, আমাকে পারবে না, বুঝেছো? শোনো মা, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এই বিয়েটা রাখবো না। আমি আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, ওকে আমি কালকে বাড়ি পাঠিয়ে দেবো। বাড়ি পাঠিয়ে দিবি মানে? তুই কি পাগল টাগল হয়ে গেছিস? এটা কি ছেলে খেলা নাকি যে তুই ওকে বাড়ি পাঠিয়ে দিবি? হ্যাঁ, কি শুরু করেছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই শুরু করেছি। আমি কিছু জানি না, আমি কালকে ওকে বাড়ি পাঠিয়ে দেবো। এইভাবে হয় না, ও ছোট মানুষ, ওর সাথে আমি কি সংসার করব? আমি চাই না ওর জীবনটাও নষ্ট হোক। আমি আমার জীবন নষ্ট করেছি বলে ওর জীবনটা আমি নষ্ট করতে দেবো তা না। কালকেই ওকে আমি বাড়ি পাঠিয়ে দেবো, আমি ব্যবস্থা করছি। আমি উপরে গেলাম। আরে শোন, কথাটা তো শোন জাঙ্কুক, জাঙ্কুক কথাটা শোন, বাবা কথাটা শোন। জাঙ্কুক কি করলো, জিনের সাথে ঝগড়া করে সে রুমে এসে তের উপর রাগটা ঝাড়তে লাগলো। এই তুমি ওঠো, তুমি আর এখানে থাকবে না, তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগপত্র গোছাও। কালকে সকালবেলায় তোমাকে তোমার বাড়ি দিয়ে আসবো। আমি আর তোমার এই উপস্থিতি সহ্য করতে পারছি না, জাস্ট আমি আর টলারেট করতে পারছি না তোমাকে। তুমি কালকেই বাড়ি যাবে, বুঝেছো? আপনি কেন আমাকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছেন? আমি সব জানি, আমাকে তাড়ানোর জন্য আপনি তো উঠে পড়ে লেগেছেন। এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু আমার খাওয়া দেবো। আপনি কেন আমার সাথে এরকম করছেন? তুমি যদি মনে করো এটাই, তাহলে হ্যাঁ, আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না, তুমি কালকেই বাড়ি যাবে। ঠিক আছে, আমি চলে যাবো। আপনার এই আইফোন 15 প্রো ম্যাক্সটা আমাকে দিয়ে দেন, তাহলে দেখবেন আমি সুন্দর করে চলে যাবো। একে তো পিচ্ছি বউ, আরেকদিকে খাটো বউ, আরেকদিকে আবার লোভী বউ। ভগবান, আর কি কি তুমি আমাকে দেখাবে? হ্যাঁ, নিয়ে যাও। আইফোন কেন, পারলে আবার কলিজাটাকেও নিয়ে যাও, কলিজাটাকে সিদ্ধ করে তুমি নিয়ে যাও। কলিজাটাকে কিভাবে নিয়ে যাবো দাদা হাসবে? চুপ করো, কালকে তাড়াতাড়ি বাড়ি যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, একদম বিরক্ত করবে না। তো জাঙ্কুক এই কথাটা বলার পর তে তাড়াতাড়ি করে ভয়তে ঘুমিয়ে পড়লো, সে আর কিছু বায়না করেনি। তো এবার জাঙ্কুক তের পাশে শুয়ে, কারণ তে ভয় পায় বলে সে তের পাশে শুয়ে সে মনে মনে তের মুখের দিকে তাকিয়ে ভাবছে। তে তখন ঘুমিয়ে পড়েছে। কত মিষ্টি বউ, আবার কত কিউট একটা বউ, কিন্তু কি করবো, সংসার করতে পারবো না। কারণ আমার বিবেকে লাগবে, এত ছোট্ট মেয়ের সাথে সংসার করলে কি করে সংসার করবো? হ্যাঁ, এত ছোট মেয়ের সাথে সংসার করা যায়? ওর সাথে সংসার করবো, ওকে তো মানুষ করতে করতেই আমি মরে যাবো, তখন কি হবে? হ্যাঁ, কি করলো আমার মা বাবা, কেন করলো আমার সাথে? আমি আর ভাবতে পারছি না, আমি জাস্ট আর ভাবতে পারছি না। যাক, কালকে ওকে বাড়ি পাঠিয়ে দেবো, হয়তো 2 দিন মন খারাপ লাগবে, তারপর আমি ঠিক ভুলে যাবো। হ্যাঁ, ভুলে যাবো। তো জাঙ্কুক এইসব কথা বলা সে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর জাঙ্কুক শুনতে পারে যে কেউ একজন কাঁদছে। তো যখন পিছন ঘুরে দেখে সে কাঁদছে। কি হয়েছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে বল? আমার খুব পেটে ব্যথা করছে, আমি আর পাচ্ছি না। আমার খুব পেটে ব্যথা করছে হাজবেন্ড, আমার খুব পেটে ব্যথা করছে দাদা হাজবেন্ড। খাও, আরো বেশি করে খাও ওই পটলের দোকানে পচা বাসি খাবার। হ্যাঁ, ওই ফুচকা আলু খাবি, কতবার বারণ করেছি যে ওই দোকানে খেও না। আমি ভালো খাবার এনে দেবো রেস্টুরেন্ট থেকে, কিন্তু না, তুমি তো ওই দোকানেরই খাবে, ওই দোকানেরই পচা জিনিসগুলো খাবে। এবার দেখো, ফুড পয়জনিং হয়েছে তোমার, এই জন্য তোমার পেটে ব্যথা করছে। না না, এটা ফুড পয়জনিং এর ব্যথা না, এটা অন্যরকম ব্যথা। আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো, আমার খুব পেটে ব্যথা করছে। এর অ্যাকচুয়ালি মানে আমাদের মেয়েদের যে ব্যথাটা হয় মাসে, সেটারই ব্যথাটা হচ্ছে। তো এটা যখন জাঙ্কুক বুঝতে পারে তখন জাঙ্কুক কি স্টেপ নেয় সেটা তোমরা দেখো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি, ঠিক আছে? তুমি একটু বসো বসো বসো। আমি আম্মুর কাছে যাবো, আমার পেটে ব্যথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাবে, তারা আমার কথাটা শোনো। আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, তুমি বসো। জাঙ্কুক তাড়াতাড়ি করে নিচে গিয়ে জিনকে গিয়ে বললো, মা আমাকে না 1 গ্লাস দুধ, একটু গরম দুধ, আর ওর মধ্যে হালকা একটুখানি লবণ দিয়ে একটু গুলিয়ে দাও তো, আমি নিয়ে যাবো। কেন রে হারামজাদা, গরম দুধ খেয়ে কি করবি? শক্তিমান হবি? শক্তিমান হয়ে আমার লাল টুকটুকে বৌমাটাকে খেয়ে দিয়ে বার করবি? হ্যাঁ, তুই কি চাস এই বুড়ি বয়সে এই মাটাকে শান্তি করে থাকতে দিবি না?
আরে বাবা মা, আমি কেন খেতে যাবো? আমি ওকে খাওয়াবো, বুঝতেই তো পারছো ছোট মানুষ, ওর এখন তোর ভালো মন্দ কিছু খাওয়া উচিত বলো, তাই জন্য ওর জন্য একটু গরম দুধ নিয়ে যাচ্ছি। বাবা, এক রাতে এতটা প্রেম বেড়ে গেল? হ্যাঁ রে, সত্যি কথা বলতো, তুই গরম দুধটা কিসের জন্য নিয়ে যাচ্ছিস? আরে মা তুমি দাও না, আমাকে দাও, আমি ওর জন্য গরম দুধটা নিয়ে যাই, তাড়াতাড়ি দাও। সত্যি কথা বলতো বাবা, তুই ওকে খাওয়াবি না তো? আরে দূর ব্যাং, আমি শোনো, আমি এখন ওকে খেলাচ্ছি না, ও আগে সুস্থ হোক, তারপর দেখা যাবে। সুস্থ হোক মানে? তুই কি করেছিস? এই এই বাবা, তুই ওকে আবার মারিস টারিস নি তো? আমার লাল টুকটুকে বৌমাটাকে তুই মারিস নি তো? আমার ছোট্ট পিচ্ছি বৌমাটাকে তুই মারিস নি তো? আরে দূর ব্যাং, আমি মারতে যাবো কেন? দাও, গরম দুধটা হয়ে গেছে, দাও এবার দাও, আমি গিয়ে সামনে নিতে পারবো, তুমি দাও, তুমি এখন গিয়ে শুয়ে পড়ো, আমি দুধটা নিয়ে যাই। তো জাঙ্কুক জিমির সাথে কথা বলে তাড়াতাড়ি করে রুমে গেল। তো রুমে গিয়ে দেখছে কি যে তে বালিশ কামড়াচ্ছে। এই কি তুমি বালিশ কেন কামড়াচ্ছ? কি হয়েছে তোমার? আমার ভালো লাগছে না, আমার কামড় দিতে ইচ্ছা করছে, আমার দাঁতগুলো শিরশির করছে, আমি কামড় দেবো। কেন, তুমি কি ভ্যাম্পায়ার হয়ে গেছো? আমার কামড় দিতে ইচ্ছা করছে, আপনার হাতটা দিন তো, আমি কামড় দেবো, দাঁতগুলো শিরশির করছে, আপনার হাতটা দিন, আমি কামড় দেবো। হায় রে ভগবান, একে তো পিচ্ছি বউ, একে তো খাটো বউ, তার সাথে জুটেছে ভ্যাম্পায়ার বউ। নাও নাও কামড়াও, এতে যদি তোমার কলিজাটা ঠান্ডা হয় তাহলে কামড়াও। তো জাঙ্কুক ভেবেছিল যে তে হয়তো খুব আস্তে করে কামড় দেবে, কিন্তু জাঙ্কুককে ভুল প্রমাণিত করে তে পুরো একটা কষিয়ে কামড় দিয়েছে। তাতে জাঙ্কুক চেঁচিয়ে উঠে তেকে বলছে, বাবা রে, কোন মানুষকে কি মানুষ এত জোরে কামড়ায়? হ্যাঁ, এটা দাঁত না ব্লেড? খুব জোরে লেগেছে হাসতে। আচ্ছা আমি সাত করে দিচ্ছি, দিন আমি সাত করে দিচ্ছি। নাহলে একটা কাজ করুন হাসবেন, আপনি আমাকে কামড় দিন, তাহলে শোধ হয়ে যাবে। বলে বাবালে, ঠিক আছে, নাও এই দুধটা খেয়ে নাও। আর আসো, তোমার মাথায় তেলটা মাখিয়ে দিই, চুলটা তো তেলও দাও না, আসো তেলটা মাখিয়ে দিলে একটু ভালো লাগবে। আসো এদিকে আসো। আপনি না কালো হলে ভালো, মানে কালো না, মানে আপনি বুড়ো হলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি বুড়ো, আপনি বুড়ো। তো জাঙ্কুক আর তের সাথে কোনো ঝগড়াঝাটি করেনি, এভাবে সবাই কাটতে থাকলো। জাঙ্কুক আর তেকে বাড়ি পাঠালো না, কারণ জাঙ্কুক ভাবলো যে বিয়েটা যখন স্বাভাবিকভাবে হয়ে গেছে তাহলে সেটা ও মর্যাদা দেবে। তো এই কারণে সে তের সাথে সংসার করতে লাগলো, তেকে ভালোভাবে পড়াশোনা মানুষ করতে লাগলো। তো এইভাবে 3টে বছর কেটে গেছে। তো একদিন হঠাৎ করে তে জাঙ্কুককে বলে ওঠে, এই যে জিয়ান জাঙ্কুক, কোথায় গেলেন? বুড়ো স্বামী আসুন, শুনে যান। বাবা, আগে তো তাও স্বামী হাজবেন্ড বলতো, এখন একদম জিও জাঙ্কুক। হ্যাঁ দেখ, কি হয়েছে? বাথরুমে ডাকছেন কেন? আসলে দেখেছেন? না, তে আসলে ভয় পায় না, কারণ আপনি তেকে অনেক সাহসী বানিয়ে দিয়েছেন, তো তে একদম আসলে ভয় পায় না। শুনুন, আমি অনেকদিন শ্যাম্পু করি না, আমার মাথায় শ্যাম্পু করিয়ে দিন। ধরুন, ছোটবেলা থেকে তো আপনি আমার চুলে যত্ন রেখেছেন, তখন আপনিই রাখবেন। এই যে হ্যালো মিসেস জিয়ন, আপনি আমাকে বুড়ো স্বামী বলেন না, তো এই বুড়ো স্বামীটাকে একটু রেহাই দিন, নিজে একা স্টার্ট করে দিন, আমি পারবো না। হ্যাঁ, বলেই যাচ্ছে আমার নিজের চুলে হাত দিতে। আপনি থাকতে আমি কেন চুলে হাত দেবো? আপনি আমার ছোট থেকে আমার চুলে যত্ন রেখেছেন না, এখন আমার চুলে যত্ন আপনাকেই রাখতে হবে। ধরুন, আমার মাথায় একটুখানি শ্যাম্পু করিয়ে দিন, এখন তো আমার দিকে আপনার কোনো নজরই পড়ে না। আর শুনুন, এখন না আমাকে আর পিচ্ছি বউ তো বলতে পারবে না, এখন আমার 18+ হয়ে গেছে, 18 হয়ে গেছে, বুঝেছেন? এখন আর আমাকে পিচ্ছি বলে আর ভেঙাতে পারবে না, বুঝেছেন? বুইরা স্বামী, বুইরা হাসবেন্ড। তো দিন আমার মাথায় শ্যাম্পুটা করিয়ে দিন, তাতে করিয়ে দিন তো। ও আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বুইড়া স্বামী, ঠিক আছে, দেখাচ্ছি তোমাকে। তো জাঙ্কুক কি করে বাথরুমের মধ্যে ঢুকে তে মাথাটা শ্যাম্পু করতে লাগলো। বাবা, কত বড় চুল হয়েছে! আচ্ছা, তুমি তোমার চুলে তেল দাও না কেন? হ্যাঁ, চুলের কি অবস্থা করেছো? মানে আমি তেল দিই না বলে তুমিও তোমার চুলে তেল দাও না? এটা কি করেছো? চুলটা উস্কো খুস্কো লাগছে। তো কি করবো, আমার স্বামী তো আমার দিকে নজরই থাকে না। হ্যাঁ, সারাক্ষণ কাজ। আগে তো আমার মাথায় তেল মাখিয়ে দিত, মাথা শ্যাম্পু করে দিত, এখন তো কিছুই করে দেয় না। আমার দিকে নজর আছে নাকি আমার স্বামী? ঠিক আছে, শ্যাম্পু করে দিচ্ছি, বসো চুপ করে। তো জাঙ্কুক কি করলো, তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে ক্লিপ দিয়ে তে চুলটা উঁচু করে দিয়ে ওয়াশরুম থেকে বেরোনোর সময় তে আবার তাকে ডাকলো। এই যে শুনছেন, শুধু কি মাথাটা শ্যাম্পু করে দিলে হবে? এখনো তো কত প্রসেস বাকি, পেডিকিউর, মেডিকিউর, সেগুলোও তো করে দিতে হবে, তাই না? এই যে ম্যাডাম,
তোমাকে বিউটি পার্লারে বেরিয়ে গেছে যে তোমাকে এখানে আমি পেডিকিউর করে দেবো, চুপচাপ চান করে তাড়াতাড়ি বেরিয়ে আসো। ঠিক আছে শুনুন, আর আপনি যদি কোনোদিনও যদি আমার কাছাকাছি আসার চেষ্টা করেন তখন দেখবেন আমি কি করবো। বই গেছে আপনাকে ডাকতে। জাঙ্কুক তের কথাটা আন্দাজ বুঝে সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে দরজাটা আটকে দিয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে, প্রবলেমটা কি বলতে চাইছো? আপনি আমার সাথে কথা বলবেন না, যান না যান, বাথরুম থেকে বেরান, যান ওয়াশরুম থেকে বেরান, আমার লাগছে না আপনার সাথে কথা বলতে। কি হয়েছে, এখন তো ওয়াশরুম থেকে বেরাবো না, আমি সব মেডিকেয়ার করে দেবো, তারপর না আপনাকে মেডিকেয়ার কিছু করে দিতাম না, আপনি যান তো, যান আপনার সাথে কথা নেই, যান বললাম তো না। তো জাঙ্কুক আর না বেরিয়ে দেখে সমস্ত মেডিকেয়ার করে দিল। তো এবার ওয়াশরুম থেকে বেরানোর সময় জাঙ্কুক দেখে একটা কথা জিজ্ঞেস করে, তো কি কথা সেটা দিয়ে দেখি। তো আমি ভাবলাম যে এখন যদি বাচ্চা কাচ্চা না নিই, যদি এর থেকেও দেরি করে বাচ্চা কাচ্চা নিই, তাহলে আমার ছেলেমেয়েরা আমাকে দাদু বলে ডাকবে। তো আমি এটাই ভাবলাম যে আমরা কি বাচ্চা কাচ্চা নিতে পারি না। তোমার কি মনে হচ্ছে, তুমি কি ভাবছো বলো? হ্যাঁ, এটা ঠিক কথাই বলেছেন আপনি। আমাদের এবার বাচ্চা কাচ্চা দেওয়া উচিত, কারণ এরপরে যদি দেরি করে আপনি নেন তাহলে আপনার ছেলেমেয়েরাই আপনাকে দাদু বলবে। বুড়ো স্বামী। কি তুমি সবসময় আমাকে বুড়ো বলো? হ্যাঁ, আমি কি অতটাই বুড়ো? হ্যাঁ, সবে তোমার তো 39। হ্যাঁ, এতে আমি অনেক বুড়ো হয়ে গেছি। এই 40-এর কাছাকাছি চলে এসেছে, আমার বলে আপনি বুড়ো না। আপনাকে দেখলে মনে হয় না যে আপনার এত বয়সী না। আপনার তো 40 বছর বয়স না, আপনার তো 39। আপনি বলেন বুড়োই হবে, বুড়ো স্বামী। ও তাই না? তোমার বুড়ো স্বামী কি করতে পারে? ঠিক আছে, চলো তোমাকে দেখাচ্ছি তোমার বুড়ো স্বামী কি করতে পারে। জাঙ্কুক তারপর তেকে কোলে করে সে বেডের কাছে নিয়ে গিয়ে শুয়ে, তারপর ওরা নিজেদের খেলা শুরু করলো। এবার কি খেলা শুরু করলে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। Second, I'm freaking it out. Cause I wasn't trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. कोई परवाना यहाँ जो जान पे अपनी खेलेगा. Turned around and was trying to put my dick in the mouth. I let her.